একটি প্রত্যন্ত গ্রামে বাস করত রাশেদ নামের এক তরুণ চাষি। ছোটবেলা থেকেই সে দেখেছে তার বাবা আর গ্রামের অন্য কৃষকেরা বছরের পর বছর একই জমিতে একই ফসল ফলাচ্ছে। প্রথম দিকে ফলন ভালো হলেও ধীরে ধীরে জমি ক্লান্ত হয়ে পড়েছে, ফসলও আগের মতো হয় না। তবুও কেউ কিছু বদলাতে চায় না। সবাই বলে, আমাদের বাপদাদারা যেমন করেছে আমরাও তেমনই করব। কিন্তু রাশেদের মন মানত না। সে ভাবত, যদি জমিও মানুষের মতো হয়, যদি তাকেও একটু যত্ন আর বিশ্রাম দরকার হয়। এই প্রশ্নগুলো তার মাথায় ঘুরপাক খেত। একদিন সে পাশের উপজেলায় একটি কৃষি মেলায় গেল। সেখানে সে জানতে পারল জৈব সার, মালচিং আর ফসল ঘুরিয়ে চাষ করার কথা। নতুন এই ধারণাগুলো রাশেদের মনে গভীর ছাপ ফেলল। গ্রামে ফিরে এসে সে তার বাবাকে সব খুলে বলল। বাবা একটু হেসে বললেন, এসব শহুরে কথা, আমাদের জমিতে এসব কাজ করবে না। গ্রামের অন্যরাও রাশেদকে নিরুৎসাহিত করল। কেউ কেউ ব্যঙ্গ করে বলল, এত পড়াশুনো করে শেষ পর্যন্ত চাষই করতে হবে। তবুও রাশেদ দমে গেল না। সে নিজের সামান্য সঞ্চয় দিয়ে এক টুকরো জমিতে পরীক্ষা করার সিদ্ধান্ত নিল। প্রথমেই সে রাসায়নিক সার বন্ধ করে গোবর আর পচা পাতার সার ব্যবহার শুরু করল। তারপর একই ফসল না করে সে এক মৌসুমে ডাল, পরের মৌসুমে সবজি লাগাল। জমির চারপাশে সে গাছ লাগাল, যাতে মাটির আর্দ্রতা ধরে রাখা যায়। প্রথম কয়েক মাস খুব কষ্ট গেল। আগাছা বেশি হলো, ফলনও কম মনে হলো। গ্রামের লোকেরা আরও হাসাহাসি শুরু করল। কিন্তু রাশেদ ধৈর্য হারাল না। সে নিয়ম করে জমির যত্ন নিল, মাটির রং আর গন্ধ পর্যন্ত লক্ষ্য করত। 1 বছর পার হতেই পরিবর্তন দেখা দিল। জমি নরম হল, ফসলের গাছগুলো আগের চেয়ে সবল হয়ে উঠল। দ্বিতীয় বছরে তার সবজির ফলন এত ভালো হলো যে পাশের হাটে সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। তার সবজির স্বাদ ছিল আলাদা, তাজা আর প্রাণবন্ত। যারা একসময় তাকে নিয়ে হাসত, তারাই এখন এসে পরামর্শ চাইতে লাগল। রাশেদ কাউকে ফিরিয়ে দিল না। সে নিজের অভিজ্ঞতা সবার সঙ্গে ভাগ করে নিল। ধীরে ধীরে পুরো গ্রামেই নতুন পদ্ধতিতে চাষ শুরু হলো। এক সন্ধ্যায় গ্রামের মুরব্বীরা রাশেদকে ডেকে বললেন, তুমি শুধু ভালো ফসলই ফলাওনি, আমাদের চিন্তাও বদলে দিয়েছ। রাশেদ মৃদু হেসে বলল, আমি শুধু জমির কথা শুনেছি। সেই দিন থেকে রাশেদ শুধু একজন কৃষক নয়, গ্রামের আশার প্রতীক হয়ে